বিশিষ্ট কওমি আলেম, জনপ্রিয় দায়ী জনাব মুফতি আলী হাসান ওসামা। দর্শক, তার কয়েক ঘন্টা আগেই রাজধানী ঢাকায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ চরমোনাই, যারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত, চরমোনাইয়ের ওয়ার্ড সভাপতি থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী, এরা বেশ কয়েকজন চরমোনাই থেকে জামাত ইসলামীতে যোগ দিয়েছে। এখন মুফতি আলী হাসান ওসামার মতো জাতীয়ভাবে আলোচিত এবং জনপ্রিয় ব্যক্তির জামাত ইসলামীতে যোগদান, এটা বলা যায় হাজার হাজার লোক যোগ দিয়েছে। কারণ আলী হাসান ওসামা একজন ব্যক্তি, একটা ইনস্টিটিউশন, তিনি বড় একটা কওমি মাদ্রাসা চালান এবং তার অনেক ফ্যান বেজ রয়েছে, তার একটা আলাদা স্টাইল রয়েছে, তরুণ প্রজন্মের মধ্যে তার একটা সমর্থক বলয় রয়েছে। অতএব এতে বলা যায় যে চরমোনাই সহ বিভিন্ন দল থেকে মুফতি আলী হাসান ওসামা তিনি একটা দল করতেন, সেখান থেকে আলেম ওলামারা জামাত ইসলামীতে যোগদান করছে। এটা একটা দুর্দান্ত ঘটনা। এটা শুধু কোনো তাৎপর্যপূর্ণ ঘটনা নয়, এটা ইতিহাসের একটা মাইল ফলক স্পর্শ। জামাত জোটের মধ্যে কল্যাণ, আল্লাহর রহমত, সবাই এখন জামাতের দিকে ছুটে আসছে। যারা জামাত জোট থেকে অন্যদিকে যাচ্ছে তার কপাল পোড়া, তারা একুল উকুল সব হারাবে। আমি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বলছি, আমি শরীয়ত, জান্নাত, জাহান্নাম এগুলো থেকে বলছি না। জামাত কেন, বিএনপি করে এখন আওয়ামী লীগ করলেও অনেকে জান্নাতে যাবে, এটা আলাদা হিসাব। কিন্তু রাজনীতিতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জামাতকে কবুল করেছেন। এমন এমন লোকজন জামাত ইসলামীতে আসছে যেটা কল্পনাও করা যেত না। চরমোনাইয়ের লোকজন জামাতে যোগ দিচ্ছে, বিখ্যাত বিখ্যাত কওমি আলেমরা। এমন আল্লাহ জামাতকে ডিফেন্ড করাচ্ছেন কার মাধ্যমে দেখেন। চরমোনাই অভিযোগ করলো জামাত শরিয়া থেকে দূরে সরে গেছে, শরিয়া আইন চায় না এখন আর। মামুনুল হক ডিফেন্ড করে বললেন যে না, এরকম কিছু না, জামাতের অবস্থান ঠিক আছে। আপনি চিন্তা করছেন, দেওবন্দ, সেমি দেওবন্দীদের দেওবন্দীরা জবাব দেয় জামাতকে ডিফেন্ড করতে, এবং অনলাইনে মাঠে ময়দানে জামাতকে ডিফেন্ড করে কারা? তারা জামাত না। যেমন আমি ডিফেন্ড করি, আমি কি জামাত? না, কোনো কাগজে কলমে কোথাও আমার নাম নেই। তো দর্শক, এই জায়গায় এটাকে দুর্দান্ত ঘটনা বলতে হবে। এটার অনেক তাত্ত্বিক দিক রয়েছে এবং জামাত যে ক্ষমতায় আসবে তার একটা আলামত। মুফতি আলী হাসান ওসামার জামাতে যোগদানের তাৎপর্য, ফজিলত বয়ান করবো এই আলোচনায়। দর্শক, প্রথম কথা হচ্ছে, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক, আমার বন্ধু, আমার সাথে প্রায় বলেন যে ভাই, জামাতে তো আলেম সংকট, জামাতে তো বড় কোনো আলেম ওলামা নেই। আমরাও বলি যে জামাতে কোনো আলেম নেই, বিশেষ করে জামাতে নির্বাহী পরিষদে কোনো আলেম নেই। যারা আছেন এরা অ্যাজ ইউজুয়াল, বরং নির্বাহী পরিষদে যারা আলেম আছেন, আমি নাম বললাম না, তাদের চাইতে যারা নন আলেম তারা অনেকে ভালো দার্স দিতে পারেন। কিন্তু কেতাবি আলেম, মুহাক্কিক আলেম, মানে গবেষক আলেম বলতে যা বোঝায়, এরা কিন্তু জামাত ইসলামীতে আসলে কেউ নেই। একসময় ছিল মাওলানা এ.কে.এম. ইউসুফ। আল্লামা সাইদিও যে আহামরি বিরাট মুহাক্কিক আলেম ছিলেন তা না, তিনি বক্তা ছিলেন। কিন্তু আল্লামা সাইদির ওস্তাজ, আল্লামা সাইদির চেয়ে বড় আলেম মাওলানা এ.কে.এম. ইউসুফ ছিলেন জামাতের নির্বাহী পরিষদে। জামাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন সৈয়দ কামাল উদ্দিন জাফরি, যার কাছ থেকে আল্লামা সাইদি নিজে এলেম হাসিল করতেন। এরকম আরো বাচ্চু রাজাকার হিসেবে পরিচিত আবুল কালাম আজাদ মাওলানা ফরিদপুরের জবরদস্ত আলেম ছিলেন। কিন্তু এখন এরকম কেউ নাই। কিন্তু জামাত হকের পথে আছে বলে এই ত্রুটিগুলো বা এই সীমাবদ্ধতাগুলো আল্লাহ ওভারকাম করবেন, এটা আল্লাহর প্ল্যান। তা আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই বন্ধুকে বলতাম, ভাই এটা কিছু না, রাজনৈতিকভাবে জামাত সফল হতে পারলে সবচেয়ে বড় আলেমরা জামাতই করবে, কওমি আলেমরাই করবে, সুন্নি আলেমরাও করবে, আহলে হাদিস আলেমরাও করবে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সফল ছিল, যেভাবে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগে কি আলেমের অভাব ছিল? সবচেয়ে বড় আলেমরা তো আওয়ামী লীগ করতো। যেমন ফরিদউদ্দিন মাসুদের চাইতে বড় কোনো কওমি আলেম আছে বাংলাদেশে? খতিব রুহুল আমিনের চাইতে বড় কোনো কওমি আলেম আছে? কওমি আলেমদের মধ্যে একদম উজ্জ্বল নক্ষত্র ফরিদউদ্দিন মাসুদ, এবং এলেমের দিক থেকে খতিব রুহুল আমিন। খতিব রুহুল আমিনের শান কি বুঝেন? আল্লামা শামসুল হক ফরিদপুরের সন্তান এবং উলুমুল বাহার, জ্ঞানের সাগর বলা যায়। তা আওয়ামী লীগের মতো একটা দল পলিটিক্যালি সফল হয়ে যদি তাদের আলেমের অভাব না থাকে, তা জামাতের মতো একটা ধর্মভিত্তিক দলে আলেমের অভাব থাকবে? এটা হতেই পারে না, এটা অটো পূরণ হয়ে যাবে। আর জামাতের কাজ আলেম তৈরি করা না। অনেকে বলছেন
এই কিছুদিন আগে আমাকে বলছেন যে ভাই জামাত আহ, পত্রিকা বানানোর চেষ্টা করেছে, পারুক আর না পারুক। 5 আগস্টের পর বিশ্ববিদ্যালয় ভিসি বা নানান জায়গায় খুব গুরুত্ব দিয়েছে, কিন্তু ছাত্র সংসদ মানে আলেম তৈরিতে তো কোনো গুরুত্ব দেয় নাই। তারা বড় বড় করে একটা কমি মাদ্রাসা খুলতো বা এরকম মহা উদ্যোগ নিত যে অনেক বড় বড় আলেম তৈরি হবে। আমি বলছি না এটা যে আমাদের কাজ, দরকার নেই। আলেম তৈরি তো দর্শে নিজামী সিলসিলায় কওমি আলেমুল আমরা তৈরি করছে, ইসলামী বিশ্ববিদ্যালয় আছে। কওমিদের কথাই যদি বলি, কওমিরাই তো আলেম তৈরি করছে। তো জামাতের আলাদাভাবে এটা করতে হবে না, পলিটিক্যাল পার্টির কাজ এটা না। তারা যেটা করছে মৌলিক কিছু দিন শিখাবে, তাদের সিলেবাসটা ভালো মতো ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, এবং রাজনীতিতে তারা সফল হতে যা লাগে সেটা। রাজনীতিতে সফল হতে আলেম দরকার হয় না, সফল হলে আলেম অটো আসবে। তা জামাত সফলতার দ্বার প্রান্তে, যার ফলে দেখছেন যে অন্য দল ছেড়ে জবরদস্ত আলেমরা আসে। এই আলী হাসান ওসামা অতীতে অনেক বিতর্ক আছে, কারণ এটি তো তার জায়গা যে তিনি অতীত ছেড়ে বর্তমানে এসেছেন। এই জন্য অতীত নিয়ে আমি কথা কেন, অতীতে মানহাজি ফিলোসফিও তার মধ্যে ছিল। আলী হাসান ওসামা যেহেতু এসেছেন জামাতে, হারুন ইজার একদিন আসলো, আমি অবাক হব না। হারুন ইজান, আলী হাসান ওসামা এরা সেম মেন্টালিটির ছিলেন অনেকটা। তা আলী হাসান ওসামা জামাতের অনেক সমালোচনা করতেন, কিন্তু বিশেষ করে গণতান্ত্রিক পদ্ধতি, গণতন্ত্রের প্রতি খুব বিদ্বেষ ছিল তার। হ্যাঁ, এখনো যে তিনি গণতন্ত্রকে জায়েজ মনে করে এসেছেন তা না, এটা মাসলাহাত বিবেচনা করে তিনি এসেছেন। তো সেই জায়গায় আলী হাসান ওসামার যত ত্রুটি বিচ্যুতি কিংবা সমালোচনা থাকুক না কেন, কিন্তু তিনি যে বড় আলেম, মুহাক্কিক আলেম এবং প্রচন্ড স্মৃতিশক্তি সম্পন্ন আলেম, কেতাবি আলেম, উসুল জানা আলেম, এতে কোনো সন্দেহ নেই। এবং কওমিদের মধ্যে ফার্স্ট ক্লাস একজন আলেম। তো সেই জায়গায় বিশেষ করে চরমোনাই যখন জামাত জোট ছেড়ে গিয়েছে, এই টাইমটায় নির্বাচনের আগে আলী হাসান ওসামার মতো একজন সুপারস্টার, কওমি সুপারস্টার জামাতে যোগদান করা, এটা ডেফিনেটলি একটা দুর্দান্ত ঘটনা। দর্শক, এর আগে আরো বেশ কয়েকজন কওমি আলেম যারা সরাসরি চরমোনাই বলাই থেকে এসেছে, বিশেষ করে আলী হাসান ওসামাকে যিনি মাওলানা আব্দুল হালিম এবং ইহসান মাহবুব জুবাইরের কাছে নিয়ে এসেছেন, নুরুজ্জামান নোমানি, তিনিও কওমি আলেম ছিলেন। অবশ্য তাকেও জামাতের একটা অংশ ঠিকভাবে টলারেট করতে পারে না। আমিও সমালোচনা করি, সমালোচনা আমি তো আমির জামাতের করি, কিন্তু আপনি জামাত আমাকে স্নেহ করেন, দ্যাটস ডিফারেন্ট। সমালোচনা করা এটা আমাদের অধিকার, আমাদের কাজই এটা। এছাড়া ইউসুফ মাহমুদি নামের একজন চরমোনাইয়ের গুরুত্বপূর্ণ লোকজন, এবং আজকেও দেখলাম যে চরমোনাইয়ের হয়ে স্টার টাইপের মিডিয়া স্টার কয়েকজন আলেম যারা দিন রাত চরমোনাইকে ডিফেন্ড করতেন, তারা এখন জামাতের সুরে কথা বলছেন, জোট ছেড়ে যাওয়াটা তারা পছন্দ করছেন না। অতএব আলী হাসান ওসামা জামাতে যোগ দিয়েছে, এটা নির্বাচনের আগে একটা দুর্দান্ত ঘটনা। এবং জামাতে বড় কেতাবি আলেম নেই, কওমি আলেম নেই, এটা যে কিভাবে এই সংকট দূর হবে কিংবা মেকআপ হবে, সেটা এই আলী হাসান ওসামাকে দেখলে বোঝা যায়। তো ক্ষমতায় আসলে দেখবেন যে হাটাজারির মুহতামিম, পটিয়ার মুহতামিম, জামিয়া আরাবিয়া, জামিয়া রহমানিয়া, ফরিদাবাদ, যাত্রাবাড়ি, মানে একদম শীর্ষস্থানে সবগুলো কওমি মাদ্রাসার নাম বললাম,